আজকে আমরা ক্লাস 6 এর ইংলিশ লেসন 11 দ্য ব্লাইন্ড বয় রিটেন বাই কলি সিবার এই যে তোমাদের পোয়েমটি রয়েছে সম্পূর্ণ পোয়েমটি আমরা বাংলা অর্থ সহ পড়ব। প্রতিটা লাইনের বাংলা অর্থ আমরা আলোচনা করব এই ভিডিওতে। সুতরাং সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই তোমরা মনোযোগ সহকারে দেখো, তাহলে এই কবিতা থেকে যদি তোমাদের লাইন তুললে কোনো প্রশ্ন দেওয়া হয় অর্থাৎ প্যাসেজ তুলে যদি কোনো প্রশ্ন দেওয়া হয় তার উত্তর কিন্তু তোমরা খুব সহজেই লিখতে পারবে পরীক্ষাতে। এবং এখানে তোমাদের যে অ্যাক্টিভিটি 1-এ যে এমসিকিউ প্রশ্নগুলো দেওয়া আছে তার উত্তর আজকের এই ভিডিওতে আমরা কিন্তু আলোচনা করব, ঠিক আছে? তো ভিডিওটি তোমরা পুরো দেখো, সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবে, তাহলে এই কবিতাটির বাংলা অর্থ তোমরা এখান থেকে কিন্তু খুব সহজে বুঝতে পারবে। দেখো প্রথমে যেটা রয়েছে দ্য ব্লাইন্ড বয়, ব্লাইন্ড মানে হচ্ছে অন্ধ আর বয় মানে কি ছেলে, অর্থাৎ অন্ধ ছেলেটি, এটা হচ্ছে কবিতার নাম। লিখেছেন কে? কবি হচ্ছেন কলি সিবার। তো এখানে কলি সিবার সম্পর্কে একটা সংক্ষিপ্ত তথ্য দেওয়া আছে। দেখো বলা হচ্ছে কি, এখানে দেওয়া আছে লেট স্টার্ট, মানে চলো শুরু করি। কলি সিবার 1671 to 1757 was a noted English dramatist, actor and poet. তো কলি সিবারের জন্ম হচ্ছে 1671 খ্রিস্টাব্দে, মৃত্যু 1757 খ্রিস্টাব্দে। ওয়াজ মানে ছিলেন, আর নোটেড ইংলিশ ড্রামাটিস্ট, নোটেড মানে উল্লেখযোগ্য, ইংলিশ হচ্ছে কি ইংরেজ, ড্রামাটিস্ট মানে হচ্ছে নাট্যকার ছিলেন, অ্যাক্টর ছিলেন মানে কি অভিনেতা ছিলেন, অ্যান্ড পোয়েট ছিলেন অর্থাৎ কবি ছিলেন। ওকে, হি রোড তিনি লিখেছিলেন 25 প্লেস, তিনি 25টা নাটক লিখেছিলেন, অ্যান্ড আর নাম্বার অফ পোয়েমস এবং অনেকগুলি কবিতা লিখেছিলেন, ঠিক আছে। এরপর দেখো লেটস শেয়ার, এখানে কিছু শেয়ার করতে বলা হচ্ছে, এটা একবার জাস্ট তোমাদের শুনিয়ে দিচ্ছি, এগুলো তোমাদের ইম্পর্টেন্ট নয়। ক্লোজ ইওর আইজ, তোমার চোখ দুটি বন্ধ করো, অ্যান্ড ডিসক্রাইব এবং বর্ণনা করো দ্য থিংস মানে জিনিসগুলি, দ্যাট আর দেয়ার ইন ইউর ক্লাসরুম, যেগুলো তোমাদের ক্লাসরুমে রয়েছে, ক্লাসরুমের ভেতরে, বাই টাচিং অ্যান্ড ফিলিং দেম, এগুলোকে টাচ করে মানে ছুঁয়ে এবং অনুভব করে সেই জিনিসগুলোকে তোমাদের বলতে হবে সেই জিনিসগুলোর নাম। ওকে, কি সেই জিনিসগুলো। নাও ওপেন ইউর আইজ, এখন তুমি তোমার চোখ খোলো, অ্যান্ড সি এবং দেখো, ইফ ইউ হ্যাড বিন এবল টু আইডেন্টিফাই অল দ্য অবজেক্টস, যে তুমি সমস্ত জিনিসগুলোকে চিহ্নিত করতে পেরেছো কিনা, চোখ বন্ধ করে চিহ্নিত করতে পেরেছো কিনা সেটা তুমি চোখ খুলে দেখো। নাও হাউ ওয়ার ইউর ফিলিংস ডিফারেন্ট ইন দ্য টু সিচুয়েশানস, এই দুটি সিচুয়েশান বা এই দুটি পরিস্থিতিতে তোমার ফিলিংসটা কেমন ছিল, তোমার এই যে ফিলিংসের যে পার্থক্যটা কেমন ছিল সেটা তোমাকে বলতে বলছে, ঠিক আছে। তোমার কেমন পার্থক্য ছিল ফিলিংস, অর্থাৎ চোখ বন্ধ করে তুমি যখন জিনিসগুলোকে ছুঁলে বা অনুভব করলে, আর চোখ খোলার পর কীরকম তোমার অনুভব হয়েছিল সেটা বলতে বলা হচ্ছে। তো এগুলো তুমি তোমার নিজের মতো করে বলতে পারো। দেখো এখানে আমরা মূল কবিতাটি এবার পড়বো। লেটস রিড, চলো পড়ি। দেখো প্রথমে বলা হচ্ছে, ও সে হোয়াট ইজ দ্যাট থিং কল্ড লাইট হুইচ আই ক্যান নেভার এনজয়। তো এখানে বলা হচ্ছে, ও সে মানে আমাকে বলো, হোয়াট ইজ দ্যাট থিং সেই জিনিসটা কি, কল্ড লাইট যেটাকে আলো বলে, হুইচ আই ক্যান নেভার এনজয় যেটা আমি কখনোই উপভোগ করতে পারি না, এনজয় মানে হচ্ছে উপভোগ করা, যেটা আমি কখনোই উপভোগ করতে পারি না। হোয়াট ইজ দ্য ব্লেসিং অফ দ্য সাইট, সাইট মানে হচ্ছে দৃশ্য, অর্থাৎ দৃশ্য বলতে কি আমরা যখন কোনো জিনিস দেখি দৃশ্যমান, ঠিক আছে, সেটাই হচ্ছে দৃশ্য বা দৃষ্টি। তো দৃশ্যের ব্লেসিং মানে আশীর্বাদ, দৃশ্যের আশীর্বাদটা কি, ও টেল ইওর পোর ব্লাইন্ড বয়, তোমরা তোমাদের এই পোর মানে বেচারা, ব্লাইন্ড বয় এই অন্ধ ছেলেটিকে বলো। অর্থাৎ এখানে একটি অন্ধ ছেলে বলছে যে তোমরা যে জিনিসটাকে আলো বলো সেটা সেই জিনিসটা কি, যেটা তো আমি কখনোই উপভোগ করতে পারি না। ওকে, এবং দৃশ্যের আশীর্বাদটাই বা কি, দৃশ্য বলতে কী বোঝায় সেটাই বা কি, তোমাদের এই অন্ধ বেচারা ছেলেটিকে বলো। এরপর দেখো, ইউ টক অফ ওয়ান্ডারাস থিংস ইউ সে দ্য সান সাইন্স ব্রাইট। তো ইউ টক মানে তোমরা বলো বা তোমরা কথাবার্তা বলো, দ্য অফ ওয়ান্ডারাস থিংস, এখানে ওয়ান্ডারাস মানে হচ্ছে যে সমস্ত চমৎকার সুন্দর জিনিস, সেই সমস্ত জিনিস সম্পর্কে তোমরা কথাবার্তা বলো। ইউ সি যেগুলো তোমরা দেখতে পাও, ইউ সে তোমরা বলো, দ্য সান সাইন্স ব্রাইট যে সূর্য উজ্জ্বল রকমভাবে কিরণ দেয়। আই ফিল হিম ওয়ার্ম আমি তাকে অনুভব করতে পারি গরম, তার যে গরম উত্তাপ, সূর্যের যে উত্তাপ সেটা আমি অনুভব করতে পারি। বাট হাউ ক্যান হি দেন মেক ইট ডে অর নাইট, কিন্তু কিভাবে সে দিন আর রাত্রি তৈরি করে, অর্থাৎ সূর্য কিভাবে দিন আর রাত্রি তৈরি করে সেটা তো আমি জানি না বা সেটা আমি বুঝতে পারি না, কিন্তু আমি তাকে তার যে গরম তার যে উষ্ণতা সেটা কিন্তু আমি অনুভব করতে পারি, ঠিক আছে। মাই ডে অর নাইট মাই সেলফ আই মেক হোয়েন এভার আই স্লিপ অর প্লে, এখানে অন্ধ ছেলেটি কি বলছে, মাই ডে অর নাইট আমার দিন এবং রাত্রি, মাই সেলফ আই মেক আমি নিজেই তৈরি করি, হোয়েন এভার আই স্লিপ অর প্লে আমি যখন
স্লিপ মানে ঘুমাই অর এবং খেলাধুলা করি। অর্থাৎ আমি যখন ঘুমাই তখন হচ্ছে কি আমার রাত্রি, আর যখন খেলা করি তখন হচ্ছে আমার দিন। অর্থাৎ অন্ধ ছেলেটির কাছে তো দিনও যা, মানে দিন আর রাত্রির মধ্যে কোনো পার্থক্য নেই এমনিতে। তো যখন সে ঘুমাচ্ছে তখন তার কাছে সেটা রাত্রি মনে হচ্ছে, যখন সে খেলাধুলা করছে তখন তার কাছে সেটা দিন। ওকে, অ্যান্ড কুড আই এভার কিপ অ্যাওয়েক উইথ মি ইট ওয়ার অলওয়েজ ডে। এখানে কি বলা হচ্ছে না, অ্যান্ড কুড আই এভার কিপ অ্যাওয়েক, অ্যাওয়েক মানে হচ্ছে জেগে থাকা, যদি আমি সবসময়তেই জেগে থাকি, উইথ মি ইট ওয়ার অলওয়েজ ডে, তাহলে আমার সঙ্গে কিন্তু এটা সবসময়তেই দিন। যদি আমি সবসময়তে জেগেই থাকি তাহলে আমার কাছে সেটা সবসময়তে দিন। আবার যদি সবসময় ঘুমিয়ে থাকি তো সেটা আমার কাছে সবসময়তে কিন্তু রাত্রি। ওকে, এরপর দেখো উইথ হেভি সাইজ আই ওপেন হিয়ার। তো উইথ হেভি সাইজ বলতে এখানে দীর্ঘ নিঃশ্বাস, মানে খুব ভীষণ দীর্ঘ নিঃশ্বাসের সঙ্গে আই ওপেন হিয়ার আমি প্রায় শুনতে পাই ইউ মোর্ন মাই হেল্পলেস উ। তো ইউ মোর্ন মানে হচ্ছে তোমরা দুঃখ প্রকাশ করো আর কি, মোর্ন মানে দুঃখ প্রকাশ করা, মাই হেল্পলেস উ আমার যে এই যে দুর্ভোগ আর কি, আমার যে এই যে মানে খারাপ অবস্থা বা আমার যে দুর্ভাগ্য, ঠিক আছে, এবং মানে হচ্ছে কষ্ট, এই কষ্ট থেকে তোমরা কি করো, দুঃখ প্রকাশ করো অনেক সময়, সেটা আমি শুনতে পাই। এই ছেলেটা বলছেন, অন্ধ ছেলেটি। বাট শিওর উইথ পেশেন্স আই ক্যান বিয়ার আর লস আই নেভার নো। তো বলছে কি না, বাট কিন্তু, শিওর মানে নিশ্চিতভাবে, উইথ পেশেন্স মানে ধৈর্য সহকারে, আই ক্যান বিয়ার মানে আমি সহ্য করতে পারি বা বহন করতে পারি, আর লস আই নেভার নো যেটা আমি কখনো জানি না। অর্থাৎ এখানে লস বলতে যে ক্ষতিটা আমি কখনো জানি না। কোন ক্ষতির কথা বলা হচ্ছে, এই ছেলেটির যে চোখ যে অন্ধ হয়ে গেছে শুরু, মানে জন্ম থেকে তার চোখ অন্ধ, তাহলে তার চোখ থাকা বা না থাকা সমান, ঠিক আছে। অর্থাৎ তার চোখ থাকলে যে আমরা দেখতে পাই জিনিসগুলো, আর চোখ না থাকলে যে দেখতে পায় না, সেটা তো সে কখনো উপভোগই করেনি বা সে কখনো জানতেই পারেনি। তার জন্য বলছে কি, যে ক্ষতিটা আমার হয়েছে সেটা তো আমি জানি না, ঠিক আছে, তার জন্য সেটা আমি কিন্তু নিশ্চিতভাবে সেই জিনিসটা ধৈর্য সহকারে আমি বহন করতে পারি বা সহ্য করতে পারি। Then let not what I cannot have my cheer of mine destroy. তো then let not what I cannot have যেটা আমার কাছে নেই সেটা নিয়ে কিন্তু আমি অনুতাপ করব না বা আক্ষেপ করব না। মাই চেয়ার অফ মাইন্ড ডেস্ট্রয়, তাহলে আমার মনের যে চেয়ার অফ মাইন্ড মানে মনের যে আমার আনন্দ সেটা কিন্তু ডেস্ট্রয় হবে বা ধ্বংস হবে। তা ছেলেটি বলছেন আমার কাছে যেটা নেই সেটা নিয়ে কিন্তু আমি কখনোই অনুতাপ করব না বা আক্ষেপ করব না, তাহলে আমার মনের যে আনন্দ সেটা কিন্তু ধ্বংস হবে বা নষ্ট হবে। ভাইলেস্ট থাস আই সিং আই অ্যাম আ কিং, যখন আমি এইভাবে গান গাই তখন আমি আমার নিজের রাজ্যে আমি নিজেই রাজা। তো গান গাই বলতে যখন এই কথাগুলো সে ভেবে চলে আর কি, যে আমার যেটা নেই সেটা নিয়ে আমি অনুতাপ করব না, আমার যেটা আছে সেটা নিয়ে আমি খুশি থাকবো, ঠিক আছে। তো এটা যখন ভাবে আর কি, তখন সে নিজের রাজ্যে নিজেই রাজা। অর্থাৎ নিজেকে, তার নিজের যে কোনো একটা কিছু কম আছে আর কি, ঘাটতি আছে, সেটা সে কখনোই ভাবে না। অল দো আ পোর ব্লাইন্ড বয়, যদিও আমি একটা বেচারা অন্ধ ছেলে, ঠিক আছে। অর্থাৎ এখানে এই ছেলেটি কিন্তু অন্ধ, ঠিক আছে, একে লোকে অনেকেই কী করে, করুণা করে, ঠিক আছে, তার দেখতে পায় না বলে অনেকেই দুঃখ প্রকাশ করে, কিন্তু তার কাছে কিন্তু এটা কিন্তু তার কাছে কোনো ক্ষতি এটা তার কাছে নয়, কারণ সেটা তো তার কাছে ছিল না, যে জিনিসটা ছিল না সেটা নিয়ে সে কোনো আক্ষেপ করবে না আর কি। ওকে, তো এটাই হচ্ছে এই কবিতার বাংলা অর্থ। তো এখানে কয়েকটা ওয়ার্ড দেওয়া আছে যেগুলো আমরা একবার জেনে নেব। ওয়ান্ডারাস মানে হচ্ছে স্ট্রেঞ্জ, বিউটিফুল অর ইমপ্রেসিভ, অর্থাৎ অদ্ভুত, সুন্দর এবং মুগ্ধকর যে জিনিস সেটাকে বলা হয় ওয়ান্ডারাস। মর্ন মানে হচ্ছে কি এক্সপ্রেস গ্রিফ, অর্থাৎ দুঃখ প্রকাশ করা। আর হ্যাপলেস মানে হচ্ছে আনফর্চুনেট মানে দুর্ভাগ্য। উ মানে হচ্ছে সরো, অর্থাৎ দুঃখ আর কি, ঠিক আছে, বা কষ্ট। লেটস ডু, এখানে অ্যাক্টিভিটি 1-এ কয়েকটা প্রশ্ন দেওয়া আছে, এগুলো এমসিকিউ প্রশ্নের উত্তরগুলো আমরা একবার জেনে নেব এখান থেকে। তো টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ, সঠিক উত্তর পাশে টিক দিতে বলা হচ্ছে। নাম্বার এতে দেওয়া আছে ইন দ্য পোয়েম, অর্থাৎ কবিতাটিতে আই রিফার্স টু, আই বলতে কাকে বোঝানো হচ্ছে, দ্য ব্লাইন্ড বয়, দ্য সান, দ্য লাইট। আই বলতে হচ্ছে দ্য ব্লাইন্ড বয়, অন্ধ ছেলেটির কথা বলা হচ্ছে, ঠিক আছে, এটা হচ্ছে সঠিক উত্তর। নাম্বার বি, দ্য ব্লাইন্ড বয় ক্যান নট এনজয় দ্য ব্লেসিং অফ, অর্থাৎ অন্ধ ছেলেটি কিসের আশীর্বাদ সে এনজয় করতে পারে না বা উপভোগ করতে পারে না, টেস্ট, সাইট অর স্পিচ, দৃশ্য, অর্থাৎ দৃশ্যের, সাইট মানে দৃশ্যের আশীর্বাদ সে উপভোগ করতে পারে না। এখানে অপশান 2-এরটা হবে সঠিক উত্তর। এরপর দেখবো নাম্বার সিতে কী রয়েছে। এখানে দেখো দ্য ব্লাইন্ড বয় আইডেন্টিফাইজ দ্য সান বাই ইটস, অর্থাৎ অন্ধ ছেলেটি এই যে সূর্যকে আইডেন্টিফাই করতে পারে বা চিনতে পারে কিসের দ্বারা, শেপ, লাইট না ওয়ার্মথ,
ওয়ার্মথ মানে হচ্ছে গরম, সূর্য যে উত্তাপ দেয় সেটাকেই সে অনুভব করতে পারে সূর্যের, ঠিক আছে। নাম্বার ডিতে হচ্ছে দ্য বয় ইজ হ্যাপি, স্যাড অর অ্যাংরি। ছেলেটা কীরকম, ছেলেটা হচ্ছে হ্যাপি মানে সে খুশি, তার চোখ নেই, অন্ধ, তবুও সে কিন্তু খুশি। সেই তার যেটা নেই সেটা নিয়ে কিন্তু সে কখনোই ভাবে না, ঠিক আছে, কখনোই দুঃখ করে না আর কি। ওকে, তো এটাই হচ্ছে এই আমাদের কবিতা। তো এর সম্পর্কে যদি কবিতাটি সম্পর্কে তোমাদের কোনো প্রশ্ন থাকে বা কোনো কিছু জিজ্ঞাসা করা থাকে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে লিখে জানাবে। আর যদি আমাদের এই চ্যানেলে তোমরা নতুন হয়ে থাকো চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য, এবং বেল আইকনে প্রেস করে অল অপশনটিকে সিলেক্ট করে রাখবে, ঠিক আছে। ভিডিওটিতে লাইক করবে, ভিডিওটি বন্ধু বান্ধবের সঙ্গে অবশ্যই শেয়ার করবে। তো চলো আজকে আমরা এই ভিডিওটি এখানেই শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।